বন্ধুরা, দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ফাইনাল ম্যাচে ভারতীয় দলে ভয়ঙ্কর পরিবর্তন করলো। ইংল্যান্ডকে হারিয়ে 6 বছর পর আবারও ভারতীয় দল টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে উঠল। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল অপরাজিত থেকে ফাইনাল ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। তাই তো ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা আর কোনো রিস্ক নিতে চাইছেন না। তিনি ভারতীয় দলের সেরা 11 জন তারকা খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে, যারা দক্ষিণ আফ্রিকার দলকে দুমড়ে মুচড়ে দিয়ে ভারতীয় দলকে ওয়ার্ল্ড কাপে ট্রফি জেতাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দলের কোন 11 জন খেলোয়াড় ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। গত 13 মাসের মধ্যে এই 3 বার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে গেল ভারতীয় দল। 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, 2023 সালে 50 ওভারের বিশ্বকাপের ফাইনাল এবং 2024 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় দল। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতীয় দল পৌঁছে গেল ফাইনালের মঞ্চে। প্রথমবারের জন্য আইসিসি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কাছে রয়েছে মস্ত বড় সুযোগ। বিশ্বকাপের মঞ্চে 2007 সালে পাকিস্তানকে হারিয়ে ভারত তাদের শেষ শিরোপা ঘরে তুলেছিল। এরপর 2014 সালে সেই সুযোগ আসলেও শ্রীলঙ্কার কাছে ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় দলকে। তবে মেগা ফাইনালের জন্য ভারতীয় দল প্রস্তুত, আর এই ফাইনালে ভারতীয় দলে দেখা যেতে পারে বড় পরিবর্তন। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলে ফাইনাল ম্যাচে এন্ট্রি নিচ্ছেন রিঙ্কু সিং। ভারতীয় দলের প্রভাবশালী ফিনিশার রিঙ্কু সিংকে ফাইনাল ম্যাচে সুযোগ দিতে চলেছে ভারতীয় দল। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রীতিমতো ফ্লপ হচ্ছেন শিবম ডুবে। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে তিনি প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। তার উপরে প্রচন্ড ভরসা রেখেছেন রোহিত শর্মা, তবে তিনি এখনো পর্যন্ত রোহিতের ভরসার পাত্র হয়ে উঠতে পারল না। চলতি বিশ্বকাপে তিনি 7টি ম্যাচ খেলে যেখানে 21 গড় এবং 106 স্ট্রাইক রেটে 106 রান বানাতেই সক্ষম হয়েছেন। তার ব্যাট থেকে এসেছে 3টি 4 এবং 6টি ছক্কা। পাশাপাশি বল হাতে একটি ম্যাচে দেখা গিয়েছে আমেরিকার বিপক্ষে একটি ম্যাচে 1 ওভার বল করে 11 রান দিয়েছিলেন। তারপর থেকে এখনো পর্যন্ত তাকে বল হাতে দেখা যায়নি। অন্যদিকে রিঙ্কু সিংকে বসিয়ে রেখে তার প্রতিভাকে নষ্ট করাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে মেগা ফাইনালের জন্য তাকে দলে সুযোগ দিতে পারেন। যেহেতু ভারতীয় দলের এবারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে, তাই রোহিত শর্মা রিঙ্কু সিংকে আবারও দলে সামিল করতে চাইবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রিঙ্কু সিংকে দলে সুযোগ দেওয়া উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।